नमस्कार बंधुरा अंकिता गल्प स्टूडियोते आपनादेर सबाइके स्वागत। अंकिता गल्प स्टूडियोर आजकेर निवेदन प्रख्यात कथा साहित्यिक विभूतिभूषण बंदोपाध्याय श्रेष्ठ छोट गल्प सई। तो चलुन शोना जाक। दुपुरे बासाय शुइया आछि, एमन समय उच्छ्वलित खुशी और प्रचुर तरल हास्य मिश्रित तरुण कण्ठस्वर शुनिते पाइलाम। ओ सई, शैल केमन आछो? ओ सई। पाशेर घर हईते आमार भगिनी विधवा, बयस 30-एर बेशी, हासिर सुरेई बलिल, एसो सई एसो, बसो। कि भाग्यी जे एई पथे एले। এই তোমার সয়া হাট করতে এলো, নতুন গুড়ের পাটালি সেদ্ধই করেলো। আজ বেনবেলা ছোট ছেলেটার আবার জ্বর আর সর্দি, তাই তোমার সয়াকে হাটে পাঠালাম। আমি বলি সইয়ের সঙ্গে কতদিন দেখা হয়নি, ছেলেটাকে নিয়ে আর হাটের ভিড়ের মধ্যে কনে যাব, সইয়ের বাড়ি একটু বসি। কথার ভঙ্গিতে মনে হলো দুলে কি বাগদিদের মেয়ে। আমার বোনের সহিত সই পাতানো তাহার পক্ষে আশ্চর্য নয়, কারণ তাহারও শ্বশুরবাড়ির নিকটবর্তী এক পল্লী গ্রামে ছেলে মেয়ের লেখাপড়ার সুবিধের জন্য শহরের বাসায় থাকে। দুপুরের ঘুম নষ্ট হইল। বোনের নবাগত সঙ্গীটি লেখাপড়া ভালো করিয়া শিখিলে অ্যানিবেসেন্ট হইতে পারিত। মুখে তাহার বিরাম নাই, অনবরত বকিয়া যাইতেছে এবং কথার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ছেদ স্বরূপ বলিতেছে, সই একটা পান দেবা? দোক্তা খাও না? তা দাও, একটা এমনি পান দাও। ও আবলা, এই তো সেই সই মা, চিনতে পেরিলি? হ্যাঁ রে বোকা ছোড়া, গড় করলি নিজে সই মাকে। নে নে, পায়ের ধুলো আর নীতি হবে না, এমনি গড় কর। পান খাইয়া সে আবার শুরু করিল, ঘরের কথা বাড়া দাও। এসই 13 টাকা? ও মা, কনে যাব? এ কি দরকার তোমার শহরে এত টাকা খরচ করে থাকবার? এসই দিব্যি তোমার ঘরটা বাড়িটা রয়েছে গ্রামে, আম কাঁঠাল গাছগুলো দেখা অবানে নষ্ট হয়ে যাচ্ছে। নাও সই, মেয়ে যেন তোমার চাকরি করে নিয়ে খাওয়াবে, লেখাপড়া শিখে। বলিয়া সে হাসিয়া লুটিয়া পড়ে। আর কি, আমার শোবার ঘরের বাইরে রোয়াকে তাহার হাসি ও বক্তৃতা চলিতেছে, তাও এমন উচ্চকণ্ঠে যে কলকাতা শহর হইলে ফুটপাতের ভিড় জমাইয়া যাইত। আমি একে কাল রাতে মশার উপদ্রবে তেমন ঘুমাইতে পারি নাই। এমন বিপদ যে আসিয়া জোটে, আর জুটিল ঠিক কিনা দুপুর বেলাতেই। ছোট বাসা, অন্য কোনো ঘর নাই যে সেখানে গিয়া ঘুমাই। অসই, ছেলেটাকে একটু জল দাও দেখিনি, অনেকক্ষণ তে খাবে বলছে। তা ওর আবার লজ্জা দেখলি হই আসে। জল চাবি তো সই মার কাছে, তার আবার লজ্জা দেখো না ছেলের। আমার বোন জল আনিতে ঘরের মধ্যে ঢুকিলে তাহার ছেলেকে আশ্বাসের সুরে বলিতে শুনিলাম, তো সই মা কি আর তোরে এমনি জল দেবে, কিছু খাতি দেবে। অখন দেখিস, দেখি পেটটা পড়ে রয়েছে। অমর বাপ সেই সকালে 2টো পান্তা খেইল। আহা, পাটালি হাটে বিক্রি হলি চাল কিনে নিয়ে যাব, এবেলা ভাত রাঁধবো। এখন তোমার সইমা যা খাতি দেয় তাই খেয়ে থাকো, পয়সা নেই যে মানিক। এই সময় আমার বোন জল এবং বোধহয় বাটিতে একটু গুড় লইয়া রোয়াকে গিয়ে উপস্থিত হইল, কারণ শুনিলাম সে ছেলেটিকে বলিতেছে, নে হাবলা, হাত পাত, গুড়টা খেয়ে জল খা। শুধু জল খেতে নেই। হাবলা ও হাবলার মাঝে একটু নিরাশ হইয়াছে, ইহা আমি তাহাদের গলার সুর হইতে অনুমান করিলাম। হাবলার মা নিরুৎসাহে বলিল, নে গুড়টুকু হাতে নে, খেয়ে ফেল, যেন রোয়াকে না পড়ে। ঠিক দুপুরের পরই সময়টা, এখন যে কিছু খাইতে দেওয়া প্রয়োজন, এ কথা আমার বোনের মাথায় আসে নাই বুঝিলাম।
তাছাড়া পল্লীগ্রামে এইরকম নিয়মও নাই। ভালো কথা সই, তোমার জন্য ভালো লঙ্কার বীজ নিলাম। এই মোর আঁচলে বাঁধা ছিল, তা রাস্তার মাঝখানে কোথায় যে পড়ে গিয়েছে। বাসা জায়গা গাছপালা দেবার, আচ্ছা হাটবারে আবার নিয়ে আসবো। এই সময় আমার ছোট ভাগ্নে স্কুল হইতে ফিরিল। টিফিনের ছুটি হইয়াছে। সে সকালে খাইয়া যাইতে পারে নাই বলিয়া ভাত খাইতে আসিয়াছে। ও টুলু, চিনতে পারো তোমার সইমারে? ও মা, ছেলে এরই মধ্যে কত বড় হয়ে গিয়েছে মাথায়। গায়েটা কি জামা, বেশ জামাটা। আমার ভাগিনেও এই বয়সেই একটু চালবাজ। গ্রাম হইতে আগত এই সইমাকে দেখিয়া সে যে খুব খুশি হইয়া উঠিয়াছে, এমন কোনো লক্ষণ তাহার ব্যবহারে প্রকাশ পাইল না। তাহার সইমা বলিলে, বেশ জামাটা টুলুর গায়ে। টুলুর আর কোনো ছেঁড়া জামা কাটা জামাটা আমার নেই? হ্যাঁ সই, ছেলেটা এই শীতই আদুর গায়ে থাকে। তোমার সয়া এবার অসুখ পড়ে গাছ কাটতে পারেনি। মোটে 10টা গাছে যা রস হয় তাই জাল দিয়ে সের আর পাটালি হয়। হাটরা হাটে পাটালির দর নেই, তার ওপর 6 পয়সা সের। ওর থেকে চাল ডাল ওই থেকেই সব। গাছের আবার খাজনা আছে। ছেলেটাকে একখানা দোলাই কিনে দেবো ভাবছি আজ 3 হাটে। কোথাতে দেই বল দেখি নিশ্চয়। কী রে কি? ছেলের আবার আবদার দেখ না। আমার বোন বলিল, কি বলছে হাবুল? ওর কথা বাদ দাও সই। রাস্তা দিয়ে ওই যে মিনছে চিনির কি যে বল ওগুলো? হাবুল বলিল, গোলাপ ছড়ি। তা যে চেরি হোক, ওই ওকে কিনে দিতে হবে। না, ও খায় না। কি ছড়ি? গোলাপ ছড়ি। নাম দেখ না, গোলাপ ছড়ি। আমার ভাগ্নের দৃষ্টি বোধহয় ইতিমধ্যে গোলাপ ছড়ির দিকে পড়িয়াছিল। সে ছুটিয়া গিয়া ফেরিওয়ালাকে ডাকিয়া আনিল। ও আমার শটান আসিয়া বলিল, গোলাপ ছড়ি কিনবো মামা, পয়সা দাও। বোধ হইল হাবুলও কিছু ভাগ পাইয়াছে, কারণ একটু পরেই হাবুলের মায়ের খুশি ভরা গলার সুর শুনিতে পাইলাম। নাও, হলো তো? কেমন বেশ মিষ্টি, কাও। পাটালির চেয়ে কি বেশি মিষ্টি? দেখি দে তো একটু গালে দিয়ে। কি জানি, এসব আবার কখনো দেখিও নি চোখকে। একটু পরে টুলুকে ভাত দিতে তাহার মা রান্নাঘরে চলিয়া গেল। সেই সময় শুনিলাম হাবুল নাকি সুরে বলতেছে, না মা, আর তোমার দেব না, আমি তবে খাবো কি? হাবুলের মা তাহার সইকে আর পাইল না, কারণ ছেলেকে খাওয়াইয়া স্কুলে পাঠাইয়া দিয়া নিজের ঘরের মধ্যে বিছানায় শুইয়া পড়িয়াছে। অনুপস্থিত সইয়ের উদ্দেশ্যে হাবুলের মা আপন মনে অনেক গল্প করিয়া গেল। খানিকক্ষণ পরে শুনিলাম বলিতেছে, ওই সই কনে গেলে? ঘুমুলি নাকি? মোরে আর একটা পান দেবা না? কেহ তাহার কথার উত্তর দিল না। বেলা 3টা বাজিয়াছে। আমি বেড়াইতে বাহির হইতে গিয়া দেখি অতি মলিন শাড়ি পরনে এক 22-23 বছরের কালো কালো মেয়ে একটা চুপড়ি পাশে রাখিয়া ঠিক পৈঠার কাছে বসিয়া আছে। তার ছেলেটিও কাছে বসিয়া তখনও গোলাপ ছড়ি চুষিতেছে। আমাকে দেখিয়া মেয়েটি থতমত খাইয়া মাথায় ঘোমটা তুলিয়া দিল। দুপুরের বিশ্রামের ব্যাঘাত হয় মনটা বিরক্ত ছিল। একটু রুক্ষ স্বরেই বলিলাম, একটু সরে বসো পথ থেকে, চুপড়িটা রাস্তার ওপরে কেন? মেয়েটি ভয়ে ও সংকোচে জড়সড় অবস্থায় চুপড়ি সরাইয়া এক পাশে রাখিয়া নিজে যেন একধারে মাটির সহিত মিশিয়া গেল। সন্ধ্যার কিছু আগে উকিলদের ক্লাবের টেনিস খেলিয়া বাসায় ফিরিতেছি। দেখি বাসার পাশে বড় রাস্তার ধারে তেঁতুলতলা শুকনো পাতার ওপর আমার বোনের সই তাহার ছেলেটিকে লইয়া বসিয়া আছে। পাশে সেই চুপড়ি ও একটা ছোট ময়লা কাপড়। সন্ধ্যা হইবার দেরি নাই। তুত গাছের মগ ডালে আর রোদ দেখা যায় না। হাবুলের বাপ এখনো পাটালি বিক্রি করিয়া হাট হইতে ফিরে নাই।
মেয়েটি যেন কেমন ভরসাহারা নিরাশ মুখে বসিয়া আছে। অন্তত তেমন হাসি খুশির ভাব আর দেখিলাম না। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।